আসসালামু আলাইকুম। আমি শিমুলি বলছি। আজকে শুক্রবার, তাই ভাবলাম একটু নতুন নতুন কিছু রান্না করি। রমজান চলে এসেছে, আর কোনো ভাজা পোড়া খাওয়া হয়নি। তার সাথে ভাবলাম একটু মিষ্টি কুমড়া চপ করলে কেমন হয়। তার জন্য পাশে মিষ্টি কুমড়াও রেডি করে রাখলাম। আর এখানে আমি মুরগির মাংস দিয়ে অন্যরকম একটা রান্না করব। সেটা অবশ্যই এখনই দেখাবো। আর উত্তরবঙ্গের রান্না ছিল যেমন খিচুড়ি করতো, নাকি ওরা পোলাও করে, ওর মধ্যে আস্ত ছোলা দেয়। কিন্তু আমি ওইভাবে খেতে পারবো কিনা জানি না। তার জন্য আমি আমার মতো করে একটু অন্যরকম রান্না করলাম, দেখি কেমন হয়। কোনো সময় এইভাবে রান্না করিনি, কিন্তু রান্না করে যখন আমি টেস্ট করলাম, মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছিল। তবে এভাবে রান্না করেও রান্নার স্বাদ, গুণ, মান সব কিছু চেঞ্জ হয়ে গেছে এবং নতুন একটা টেস্ট পেলাম। অবশ্যই ভালোই লাগছে। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন, কারণ একই রকম রান্না খাবার সবসময় কিন্তু ভালো লাগে না। এখানে তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম। ওর মধ্যে তো ছোলা সিদ্ধ করা ছিল, আমি ছোলা সিদ্ধ করে রাখছি, সেটাই দিয়ে দিলাম। আর আমার ডিপ ফ্রিজে আমি মটরশুঁটি রেখে দিয়েছিলাম, সেই মটরশুঁটিটাও মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন হচ্ছে মাংসটাকে ভালোভাবে কষিয়ে এটার ঝোলটা পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। সাধারণত আমরা যেভাবে মাংস রান্না করি ওইভাবেই করছি। এর মধ্যে শুধু মটরশুঁটি আর আস্ত ছোলাটা দিয়ে দিয়েছি। পরবর্তীতে যেটা রান্না করব তার মধ্যে কিছু মশলা হয়তো অ্যাড করব। আর এইদিকে আমি ভালোভাবে কষানোর পরে আমি যে মিষ্টি কুমড়াটা রেডি করে রেখে দিয়েছিলাম, ওইদিকে আমি হচ্ছে মিষ্টি কুমড়া চপ করার জন্য বেসন দিয়ে, ময়দা দিয়ে বা বেসন যেভাবে গোলাই ঠিক সেভাবে করে এক সাইডে রেখে দিলাম। এবং মিষ্টি কুমড়াটাও সুন্দর করে কেটে কেটে রেখে দিয়েছিলাম। এটা কিছুক্ষণ রেখে দিয়ে এদিকে আমি মাংসটা কষিয়ে ফেলেছিলাম। তারপর এদিকে তেলটা গরম দিলাম, দিয়ে এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়ার চপটা ভেজে নেব। মিষ্টি কুমড়ার চপ কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে এবং এত মচমচা হয়, একসাথে আমি অনেক মিষ্টি কুমড়ার চপ খেয়ে ফেলি। তারপরও ভাজা পোড়া বেশি খেতে হয় না, অনেক গরম পড়ছে। তারপরেও চিন্তা ভাবনা করলাম যে না, আজকে খেতেই হবে। মাঝে মধ্যে না খেলে ভালোও লাগে না। বাইরের খাবারের চাইতে বাসায় যদি একটু করে খাওয়া যায় তাহলে অতটা ক্ষতি হবে না। মিষ্টি কুমড়া চপটা যখন ভাজা হয়েছিল অনেক মচমচা ছিল এবং একটু ঝাল আর মিষ্টি মিষ্টি ভাব ছিল, খুবই ভালো লাগছিল খেতে। ধৈর্য সহকারে ভেজে নিলাম, কারণ এটাকে তাড়াহুড়াও করা যাবে না। এটার জন্য একটুখানি অপেক্ষা তো করতেই হবে। এদিকে প্রচুর গরম, গরমে আরও অশান্তি লাগছে। কখন রান্নাঘর থেকে বের হব, কখন রান্না শেষ হবে, কখন চলে যাব, এরকম চিন্তা ভাবনা। কিন্তু মুখটা তো চাই খেতে, খেতে তো হবেই। তার উপরে আবার শুক্রবার, শুক্রবার বলে কথা, একটু কিছু না করলে কি হয় না, করতেই হবে। কম বেশি সবার বাসায় শুক্রবার একটু অন্যরকমই রান্না বান্না হয়। আমিও চেষ্টা করি একটু ভালো কোনো কিছু করার, এবং অন্যরকম কোনো কিছু করলে পরে নিজের কাছেও ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। সেই চিন্তা করেই একটু অন্যরকম কিছু করি। আর আমার মাথায় যখন যেটা আসে আমি তখন সেটাই করি, কারণ আমি কারোর রান্নাটা ফলো করতে পারি না, কেন জানি না। যে মানে অ্যাকুরেটভাবে আমি করতে পারি না, যে ওইভাবে রান্না করছে ওইভাবেই করতে হবে। ওর মধ্যে আমি একটুখানি মানে মিক্স করবই, কেন জানি হয়ে আসে জানি না। তবে রান্নার পরে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়, অনেক মজাও লাগে। এইদিকে আমি বলছিলাম না, আমার মাংসটা তো কষানো হয়ে গেছে, তারপর এদিকে মিষ্টি কুমড়া চপ করে ফেললাম। এখানে হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তা মতো করে রাখছিলাম, কিন্তু বেরেস্তা হয়নি, অনেক পেঁয়াজ একসাথে করছিলাম বলে ওটা একটা নরম হয়ে গেছিলো। পেঁয়াজের তেল আর ওই পেঁয়াজ ভাজাটা যেটা ছিল সেটা এখানে আমি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা এবং বিরিয়ানির যে মশলাগুলো সেইগুলো সব কিছুই আমি দিয়ে দিলাম। আর তার ফাঁকে আমি হয়তো এটা ভিডিওতে দেখাইনি, পোলাওয়ার চাল ছিল, পোলাওয়ার চালটা সিদ্ধ করে
আমি ওইটাকে মানে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম এবং ঠান্ডাও করতে দিয়েছিলাম। তারপরে এটাকে ভালোভাবে একটুখানি কষিয়ে নেব। লবণ টবণ সব কিছু দিয়ে দিলাম, চিনিও দিয়েছিলাম সামান্য, টমেটো সস, সয়া সস, টেস্টিং সল্ট সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আর ওইদিকে আমি যে মাংসগুলো রান্না করছিলাম তার মধ্যে কিছু মাংস আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর বাকি মাংসটুকু রেখে দিয়েছি ওইটা খাওয়ার জন্য। এখানে বেশি মাংস দিইনি, আর যতটুকু দিছি এতটুকুই পারফেক্ট, অনেক সুন্দর হয়েছিল। আর তারপরে হচ্ছে এখানে ওইটা ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর সময় নতুন করে আরেকটা এমন একটা ঘ্রাণ আসছিল, মনে হচ্ছিল আসলে রান্নাটা সুন্দর হবে। তারপর আমি ওখানে যে সিদ্ধ করে চালটা রাখছিলাম সে চালটাও দিয়ে দিব। তার আগে এটাকে ভালোভাবে নেড়ে একটু কষিয়ে রাখছিলাম। তারপর এখানে টমেটো সসগুলো দিলাম, সয়া সস আস্তে আস্তে সব কিছুই দিয়ে দিলাম, চিনি, টেস্টিং সল্ট যা যা লাগে এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালোভাবে কষাবো। কিছুক্ষণ কষানোর পরে যখন দেখলাম যে না, আদা রসুনের একটা ঘ্রাণ সব কিছুই চলে গেল, হালকা একটা সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, ঠিক তখনই আমি সিদ্ধ করা চালগুলো দিয়ে দিলাম। সিদ্ধ করা চালগুলো দেওয়ার পরে কিছু কাঁচামরিচও আমি উপর দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে এটাকে দমে রেখে দিতে হবে। সবার লাস্টে আমি আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে ক্যাপসিকামটা আমার ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে, ঠিক সেটাই বের করে আমি ওর মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে দমে রেখে দেব। ভালো করে মিক্স করার পরে এটাকে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে পুরো ঢেকে রেখে দিয়েছিলাম আস্তে চুলা দিয়ে। এটা আস্তে আস্তে সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছিল এবং ভালোই মানে একটা অন্যরকম টেস্ট এবং গ্রান আসছিল। আমি উপর থেকে একটু নিয়ে খেয়ে দেখলাম যে কেমন হলো, লবণ টবণ সব কিছু ঠিক হয়েছে কিনা। পরে দেখি যে লবণ সামান্য একটু লাগবে, পরে আমি আবার লবণ টবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখছিলাম। মাঝে মাঝে আবার উলট পালট করে দিচ্ছিলাম যে সব দিকে যাতে সুন্দরভাবে হয়, ঠিক ওইভাবেই করছিলাম। কালারটা অনেক সুন্দর হয়েছিল এবং বেশ ভালোই অন্যরকম একটা ফ্লেভার আসছিল। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এইভাবে করে দেখেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে।